সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মরা খেজুর গাছ, মাথা কাটা খেজুর গাছ, এই খেজুর গাছটা দেখতে সুন্দর লাগে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে বসে বক্তৃতা দেন, খুতবা দেন। আমার একজন মিস্ত্রি আছে, সুন্দর একটি মিম্বার বানাইতে পারে। রাসূল, আপনি আমাকে অনুমতি দেন, আমার সেই মিস্ত্রি দিয়ে আপনার জন্য বিশাল একটি মিম্বার তৈরি করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম। ও বন্ধু, বিশাল বড় একটি মিম্বার, আল্লাহর হাবিবের জন্য সুন্দর একটি মিম্বার নিয়ে আসলেন। সেই মিম্বারে এরপরের জুম্মায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসে যখন আলোচনা শুরু করবে, কোথায় থেকে জানি একটা সুন্দর কান্নার আওয়াজ আসতেছে। কান্নার আওয়াজ আসে, সাহাবারা এদিক সেদিক তাকায়, মুসল্লি এদিক সেদিক তাকায়, কোথাও দেখে কোনো আওয়াজ শোনা যায় না। আওয়াজ শোনা যায় কিন্তু কে কান্না করে বোঝা যায় না। আল্লাহর হাবিব একবার খেজুর গাছটার দিকে তাকাইলেন, মরা খেজুর গাছ, মাথা কাটা খেজুর গাছের দিকে তাকাইলেন, দেখে গাছটা নড়াচড়া করে আর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার কাছে গেলেন। বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা পুরা সৃষ্টি জগতের জন্য দয়ার নবীজি, মায়ের নবীজিকে রহমত বানায় প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী হলো জিন্দা নবী, আল্লাহর নবী হলো রহমাতাল লিল আলামিন নবী। সেই জন্য এখন পর্যন্ত রহমত জীবিত। আল্লাহর নবীজির রহমত না থাকলে কোনো মানুষ দুনিয়াতে থাকবে না। ঠিক না বে ঠিক? আল্লাহর আলো বাতাস সব বন্ধ হয়ে যাবে, আমার জবান বন্ধ হয়ে যাবে, সব কিছু অক্সিজেন বন্ধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? সেই জন্য আল্লাহর নবীজি হায়াতুন নবী এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন জিন্দা নবী হিসাবে, নূর নবী হিসাবে। সেই জন্য আমরা আল্লাহ তাআলার এই মহান নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? বন্ধুরা আমার, মুমিনের জন্য নবী রহমত, কাফেরের জন্য নবী রহমত। কিভাবে মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত? মুমিন যখন নবী পায়া হেদায়েত পাইল, নবী পায়া আল্লাহর রাস্তা ঠিক মতো পাইল, নবীকে পায়া যখন মানুষ সঠিক রাস্তায় চলতেছে, আর মুমিন হয়ে যখন আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে মুক্ত পাবে, সেই জন্য মুমিনের জন্য দয়ার নবীজি, মায়ার নবীজি হলো রহমত। বলেন সুবহানাল্লাহ। সে রহমত, সেই জন্য মুমিন নবীকে পেয়ে সঠিক রাস্তা পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর কাফেরদের অবস্থা হলো, অন্য অন্য নবীদের জামানায় কাফের বেদিনরা যখন ইসলামের দুশ্মনী করেছে, মুসলমানদের যখন দুশ্মনী করেছে, বন্ধু, সঙ্গে সঙ্গে যখন আল্লাহ তাআলার নবীগণ, আল্লাহ তাআলার পয়গম্বরগণ যখন হাত তুলে আল্লাহ তাআলার দরবারে যখন বিচার দিতেন, তাদের ব্যাপারে যখনই মামলা করে দিতেন, অভিযোগ করে দিতেন, সঙ্গে সঙ্গে তাদের উপরে আল্লাহ তাআলার গজব আসত। ঠিক না বে ঠিক? যখন নবীগণ, আল্লাহ তাআলার পয়গম্বরগণ যখন ওই কাফেরদের বিরুদ্ধে যখন আল্লাহ তাআলার দরবারে বিচার দিতেন, সঙ্গে সঙ্গে তাদের উপরে গজব আসতো, আর তো তারা ধ্বংস হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিন্তু দয়ার নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করলেন, নবীজি সমস্ত মাখলুকাতের জন্যই রহমত, কাফেরের জন্য রহমত। একটু তাকায় দেখেন, আজকে কাফেররাও বড় সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু তারা ধ্বংস হচ্ছে না। ঠিক না বে ঠিক? কারণ আমাদের নবী হলো রহমতের নবী, সেই জন্য কাফেররাও পর্যন্ত শান্তি পাচ্ছে। কিন্তু মুমিনের হিসাব নিকাশ, কাফেরের হিসাব নিকাশ হবে আখিরাতে। ঠিক না বে ঠিক? ওই দিন সবারই জবাবদিহি করতে হবে, আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে হবে। সেই জন্য নবী হলো আমাদের সকলের জন্যই, সমস্ত মাখলুকাতের জন্য, কাফেরের জন্য পর্যন্ত রহমত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিভিন্ন নবীগণ আল্লাহ তাআলার দরবারে হাত তুলে উম্মতের জন্য কান্নাকাটি করে
আমার উম্মতকে তুমি আল্লাহ বাঁচাও, অপরাধ থেকে গুনাহ থেকে বাঁচাও। যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাচ্ছেন, ও গো আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কয় আমার উম্মতকে বাঁচাও, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বলেন ও গো আল্লাহ আমার উম্মতকে বাঁচান। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দয়ার নবীজি মায়ের নবীজি যখন হাত তুলে উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চায়, আল্লাহ তাআলার দরবারে যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওগো হাবিব, ওগো বন্ধু, অন্য অন্য নবীগণ আমার কাছে চাইছে তো আমি আল্লাহ তাআলা দিতে লেট করেছি, কিন্তু বন্ধু যখন তুমি উম্মতের জন্য চাও আমি আর সইতে পারি না তোমার কাছে আমি কথা দিলাম, ওয়াদা দিলাম তোমার উম্মতকে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে যখন বন্ধু তুমি চাও উম্মতের জন্য আমি তোমাকে কথা দিলাম, ওয়াদা দিলাম তোমার উম্মতকে আমি সন্তুষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দয়ার নবীজি মায়ের নবীজি নিজের জন্য কান্না করে নাই, ফ্যামিলির জন্য কান্না করে নাই, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেক উম্মতের জন্যই শুধু কান্না করেছে। বলেন সুবহানাল্লাহ। তাইফের ময়দানে যখন মানুষ নবীজিকে ওয়াদা দিলেন ইসলাম গ্রহণ করবে, আর দয়ার নবীজি মায়ের নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর নবীজি যখন দাওয়াতের কাজ করার জন্য গেলেন, মানুষকে সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য যখন মানুষকে আহ্বান করতে গেলেন, ও বন্ধুরা আমার, যখন দয়ার নবীজি মায়ের নবীজি উম্মতকে বাঁচানোর জন্য, মানুষকে সঠিক রাস্তা চিনানোর জন্য যখন গেলেন, মানুষ ওয়াদা করেছে একটা, ব্যবহার করতেছে আরেকটা। যখন নবীজির গায়ে যখন তারা আঘাত করা শুরু করলো, নবীজির উপরে যখন আক্রমণ করা শুরু করলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জর্জরিত, ব্যথা বেদনা এবং রক্তাক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই তাইফের ময়দানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও আমার বন্ধু কেন কান্না করে যাও, আমার বন্ধুকে যায় বলো তারা ওয়াদা করেছে একটা, মুনাফিকি করতেছে আপনার সাথে, করতেছে আরেকটা, সেই জন্য হাবিব আপনি বলুন আপনার মন্তব্যটা আমরা শুনতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম করলেন, যখন দয়ার নবীজি মায়ের নবীজিকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তায়েফের ময়দানের মানুষ বড় নিমুখ হারাম। ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের ফেরেশতা আমার সাথে এসেছে, ওই পাহাড়ের ফেরেশতা আমার সাথে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার অনুমতি দেন, একবার অনুমতি দেন, এই পুরা দুই পাহাড়কে দুদিকে থেকে চাপা দিয়া সমস্ত মুনাফিকদেরকে ধ্বংস করে দেব। বলেন নাউজুবিল্লাহ। ধ্বংস করে দিব, আপনি একবার অনুমতি দেন, আপনার এই কষ্ট আল্লাহ তাআলা নিজে স্বয়ং দেখতে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি মায়ের নবীজি বলেন তারা বুঝে না, তারা আমাকে ভালো মতো চিনে নাই, তারা আমাকে বুঝে নেয় নাই। যখন তারা বুঝে নাই, কিন্তু তাদের বংশধরে যারা যখন আসবে মানুষ, যখন বংশের ভিতরে আরো মানুষ আসবে, তারা বুঝতে পারবে আমি নবীকে, আমার নবীর পরিচয় তারা পেয়ে তারা ওই রাস্তায় এসে সবাই নাজাত পাবে। বলেন সুবহানাল্লাহ। তারা বুঝে নাই, তাদেরকে বুঝার সুযোগ করে দাও। আর তারা যখন বুঝবে, তাদের সন্তানাদি, তাদের নাতিপুতিগুলা যখন বুঝবে, তো ইসলামের কালিমা শান্তির পতাকা তলে তারা আসবে, তো আল্লাহ তাআলা তাদেরকে নাজাত করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবীজি মায়ার নবীজি সকলের জন্যই রহমত, ঠিক না বে ঠিক? কাফেরের জন্যও রহমত, মুসলমানের জন্যও রহমত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহর নবী যে সমস্ত মাখলুকাতের রহমত, নবী ছাড়া কোনো উপায় নাই, নবীকে ভালোবাসা ছাড়া কোনো ইবাদত নাই। বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে নবীর ভালোবাসা আছে, যার ভিতরে নবীজির তাজিম আছে, তারাই নামাজ পড়বে, তাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আর না হলে বিশাল বড় বড়
বিশাল বড় বড় ইবাদত করলেও কোনো লাভ হবে না, বিশাল বড় বড় জামাত তৈরি করলে কোনো লাভ হবে না। আর যখন নবীর ভালোবাসা থাকবে তো আল্লাহ তাআলার দরবারে জলদি জলদি কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আপনি ইন্তেকাল করেছেন, অনেক সম্পদ দুনিয়াতে রাইখা গিয়েছেন, সেই সম্পদ আপনার উত্তরসূরি যারা আছে সবাই ব্যবহার করবে, ঠিক না বেঠিক? আপনার আওলাদ যারা আছে, স্ত্রী সন্তানাদি যারা আছে, তারা আপনার এই সম্পত্তি ব্যবহার করবে, কিন্তু আপনার যে পাওনা দাওনা আছে কেউ পরিশোধ করবে না, ঠিক না বেঠিক? আপনার কাছে অনেক পাওনাদার ছিল, আপনি সম্পদও রাইখা গিয়েছেন, কিন্তু সেই পাওনা পরিশোধ করার মতো মানুষ পাওয়া যাবে না। আপনার আওলাদ এই সম্পদগুলো বুক করতেছে, আপনার স্ত্রী, আপনার পরিবার সবাই এই সম্পদ ব্যবহার করতেছে, কিন্তু আপনার যে একটা ঋণ আছে, ঋণটা পরিশোধ করার জন্য কেউ নাই, ঠিক না বেঠিক? বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন ফ্যামিলি আছে যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু অনেক সম্পদ রাইখা গিয়েছে, কিন্তু আওলাদরা বুক করে কিন্তু তার ঋণ পরিশোধ করে না? সেই লোকটা আমার কাছে নিয়ে আসো, সেই লোকের খবরটা আমার কাছে নিয়ে আসো। আমি তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি নবী দায়িত্ব নিয়ে ওই মানুষটার ঋণ আমি পরিশোধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তারা যে আওলাদগুলা রেখে গিয়েছে, ওই আওলাদগুলাকে লালন পালন করার জন্য যদি কোনো মানুষ না থাকে, আমার কাছে এতিম সন্তানগুলাকে নিয়ে আসো, অসহায় ব্যক্তিগুলাকে নিয়ে আসো। আমি আল্লাহর হাবিব তোমাদেরকে কথা দিলাম, এই অসহায় মানুষগুলার দায়িত্ব আমি নিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে দয়ার নবীজি, মায়ার নবীজি আমাদের জন্য রহমত, সব দায়িত্ব নিবে, ঠিক না বেঠিক? কিন্তু আজকে মানুষ মানুষের জন্য দুশ্মনী করে, এক ভাই আরেক ভাইয়ের জন্য দুশ্মনী করে, মা সন্তানের সাথে দুশ্মনী করে, সন্তান মা বাবার বিরুদ্ধে যায়, ঠিক না বেঠিক? এমন আজকে অবস্থা হলো এরকম। সেই জন্য মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ও সহায়দের বন্ধু ছিলেন। বলেন সুবহানাল্লাহ। দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়, দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়, নূরের আলো জ্বালাও তুমি, নূরের আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়, দুঃখীদের প্রিয়জন নবী, গরিবের সহায়। মারহাবা বলুন। নবীজি গরিব ও সহায়দের বন্ধু ছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বাবা নাই, এতিম সন্তান, বাবা নাই, মা নাই, তোমরা শুনো, তাদেরকে তোমরা খবর দিও, জানায় দিও, যার বাবা নাই আমি নবী ওয়াদা দিলাম আমি তার বাবা। বলেন সুবহানাল্লাহ। তোমার বাবা যেমন ভাবে তোমাকে ভালোবেসেছে, মায়া করেছে, মোহাব্বত করেছে, তার চেয়েও বেশি আদর সোহাগ আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি সমস্ত মানুষের বাবা ছিলেন এবং তাদের দায়িত্বও নবীজি নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলের স্পেশাল কিছু দোয়া ছিল উম্মতের জন্য, ঠিক না বেঠিক? সমস্ত নবীগণ এই দুনিয়ার জমিনে উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আমাদের নবীও দোয়া করেছেন, কিন্তু স্পেশাল যে সমস্ত উম্মতের জন্য দোয়া ছিল সমস্ত নবীগণ দুনিয়াতে করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দয়ার নবীজি, মায়ার নবীজি বলেন, আমার এমন উম্মতের জন্য একটা স্পেশাল দোয়া আছে, সেই স্পেশাল দোয়া আজকে আমি দুনিয়াতে প্রকাশ করব না। হে উম্মত, তোমরা জেনে রাখো, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন বিপদে পড়ে যাবে, হাসরের ময়দানে যখন তোমার কঠিন পরিস্থিতি দেখা যাবে, ওই দিন আমি হাবিব এই গোপনীয় দোয়া, স্পেশাল যেই দোয়া আমি রেখেছিলাম, ওই দিন আমার উম্মতের জন্য আমি প্রকাশ করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নয় আখিরাতের জন্য স্পেশাল উম্মতের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধু,
নবীর ভালোবাসা ছাড়া কোনো রাস্তা নাই। দুনিয়াতেও যদি আপনি ভালো থাকতে চান, আখিরাতেও যদি আপনি ভালো থাকতে চান, যদি আপনি সম্মানিত হতে চান, নবীর ভালোবাসাটা আপনার ভিতরে 100 তৈরি করতে হবে। ঠিক না ঠিক বলেন সুবহানাল্লাহ। উম্মতের ব্যথা নবীজি সব সময় ব্যথিত হয়ে থাকতেন। বন্ধু, এই যে হাতটা এখানে লাগাইলাম, একটু ব্যথা পাইলাম, আমি এখানে ওই যে সামান্য একটু ব্যথা পাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এখানে যে হাত লাগার পরে ব্যথা পাইল, আসলে আমার উম্মত পাই নাই, আগে পাইছে আমি নিজে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জন্য উম্মত যদি কোনো অ্যাক্সিডেন্ট করে কোনো ব্যথা পায়, কোনো বেদনা পায়, তো আল্লাহর হাবিব বলেন সেই ব্যথা আমি পাই। তাহলে আপনি চিন্তা করেন যে জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন উম্মত হয়ে, সেইটা নবী সইতে পারে? ঠিক না বে ঠিক? মনে হয় বিশ্বাস হচ্ছে না আপনাদের? বিশ্বাস হচ্ছে গো যে আমি সামান্য একটু ব্যথা পাইলাম, আমি কিন্তু নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমি। ঠিক না বে ঠিক? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ নবীর উম্মতকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই উম্মত যখন ব্যথা পায়, আল্লাহর হাবিব বলেন সামান্য একটু ব্যথা পাওয়ার কারণে আমি আল্লাহর নবীজি স্বয়ং ব্যথা পাই। বলেন সুবহানাল্লাহ। আমি নবী যখন হাসরের ময়দানে আমার উম্মত কোনো বিচারের মধ্যে সম্মুখীন হবে, আর যখন বিপদে পড়ে যাবে, মামলা খাবে, আমি নবী সইতে পারবো না। আমি নবী তোমাদেরকে ওয়াদা দিলাম, ওই দিনও তোমাদের নাজাতের জন্য আমি নবী প্রস্তুত থাকবো। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আজকে পশু পাখি হয়ে নবীকে চিনলো, কিন্তু উম্মত হয়ে নবী চিনলাম না। ঠিক না বে ঠিক? পশু পাখি পর্যন্ত নবীকে চিনে। নবী যখন হেঁটে হেঁটে যায়, পাথর পর্যন্ত ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এদিক সেদিক তাকায় দেখে, নাই কোনো মানুষ নাই, এত সুন্দর সালাম কোথায় থেকে আসে বুঝি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে আবু বকর, এদিক সেদিক তাকাচ্ছ কেন? হে আমার পাগলা উমর, তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন? কি হয়েছে? ও কোন জায়গা থেকে জানি আপনাকে সালাম দেয়, এত সুন্দর সালামের আওয়াজ দেখা যাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিভাবে দেখবে? আসলে এখানে তো মানুষ নাই, পাথর আমাকে সালাম দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উম্মত হয়ে নবী চিনল না, কিন্তু পাথর হয়ে নবী চিনল। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি জুমার খতিব। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, এটা হলো মিম্বার। খতিব সাহেব এখানে বসে কথা বলবেন। ঠিক না বে ঠিক? খতিব সাহেব এখানে বসে কথা বলবেন, একটা মিম্বার। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মরা খেজুর গাছ, মাথা কাটা খেজুর গাছ, এই খেজুর গাছটা দেখতে সুন্দর লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে বসে বক্তৃতা দেন, খুতবা দেন। আমার একজন মিস্ত্রি আছে, সুন্দর একটি মিম্বার বানাইতে পারে। রাসূল, আপনি আমাকে অনুমতি দেন, আমার সেই মিস্ত্রি দিয়ে আপনার জন্য বিশাল একটি মিম্বার তৈরি করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যাও, তোমাকে অনুমতি দিলাম। ও বন্ধু, বিশাল পরে একটি মিম্বার আল্লাহর হাবিবের জন্য সুন্দর একটি মিম্বার নিয়ে আসলেন। সেই মিম্বারে এরপরের জুম্মায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসে যখন আলোচনা শুরু করবে, কোথায় থেকে জানি একটা সুন্দর কান্নার আওয়াজ আসতেছে। কান্নার আওয়াজ আসে, সাহাবারা এদিক সেদিক তাকায়, মুসল্লি এদিক সেদিক তাকায়, কোথাও দেখে কোনো আওয়াজ শোনা যায় না। আওয়াজ শোনা যায় কিন্তু কে কান্না করে বোঝা যায় না। আল্লাহর হাবিব একবার খেজুর গাছটার দিকে তাকাইলেন, মরা খেজুর গাছ, মাথা কাটা খেজুর গাছের দিকে তাকাইলেন, দেখে গাছটা নড়াচড়া করে, আর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার কাছে গেলেন, যায় বললেন, এই খেজুর গাছ, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সুন্দর মিম্বার পেয়ে আমি খেজুর গাছকে আপনি ভুলে গিয়েছেন, সেই জন্য আমি কান্না করি। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে খেজুর গাছটাকে ধরলেন, কাদের সাথে মিলাইলেন, একটু মুআনাকা করলেন, আর হাত দিয়া বুলায়া বুলায়া দিচ্ছেন, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো, খুব আদর করতেছেন। কিন্তু খেজুর গাছের কান্না বন্ধ হয় না। সেই খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সইতে পারি না, আপনি আমাকে ভুলে যাচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, এই খেজুর গাছ কান্না বন্ধ কর, তোর সাথে আমার কথা আছে। আস্তে আস্তে কান্না বন্ধ করেছে। তখন প্রশ্ন করতেছে,
হে খেজুর গাছ, তুমি আমার কাছে চাও, সারা জীবন তোমার কাছে ফল হবে। তোমার মাথা যদিও নাই, ডালপালা নাই, এরপরেও তোমার খেজুর গাছ থেকে সারা বছর ফল হবে। বলেন সুবহানাল্লাহ। গাছে ডাক দিয়া কয়, রাসূল, ও আল্লাহর হাবিব, আপনার কাছে আমি ফল চাই না, আপনার কাছে আমার ডালপালা, আমার সৌন্দর্য চাই না, আমি মরা গাছ মরাই থাকতে চাই। কিন্তু আপনি ওয়াদা দেন হাসরের ময়দানে বিশাল দিবসের সময় আমাকে আপনি মিম্বার বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, নবী পায়া মরা গাছ পর্যন্ত মিম্বারের অনুমতি নিল। আপনার মতো কপাল পুরা উম্মত হইয়া নবীর কাছ থেকে কোনো ইশারা ইঙ্গিত পান নাই, ঠিক না বেঠিক? আমরা কি আশিকে রাসূল হতে চাই কি চাই না? তাহলে সবাই কি ঘুমাচ্ছেন নাকি? একটু নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, এখন বোঝা গেল আপনারা আছেন। একটু কথা বলবেন। দয়ার নবীজি, মায়ার নবীজিকে এই মরা গাছ পর্যন্ত চিনল, মরা গাছ পর্যন্ত চিনল, পাথর হয়ে চিনল, কিন্তু উম্মত বড় পাঞ্জাবি লাগাইয়া চিনে না, ঠিক না বেঠিক? এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাও, এই দুনিয়ার মোহে পড়ে রাসূলকে ভুলে যাও, শেষ দিবসে তোমার পরিণতি খুব খারাপ হবে। সেই জন্য রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করতে হবে, কি হবে না? ধারণ করতে হবে। বন্ধুরা আমার, দয়ার নবীজি, মায়ার নবীজি, হায়াতুন নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি যখন বাথরুমে যেতেন, যখন টয়লেটে যেতেন পেশাব করার জন্য, ওগো বন্ধু, এখন মসজিদের পাশেই, মসজিদের ভিতরে টয়লেট থাকে, বাড়িতে টয়লেট থাকে। আল্লাহর হাবিবের ঘরের ভিতরে টয়লেট ছিল না, অনেক দূর যেতে হতো পেশাব করার জন্য, ঠিক না বেঠিক? ওয়াশরুমে অনেক দূরে যেতে হতো, সেখানে ওয়াশরুম অনেক সময় করাও থাকে না, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াশরুমে যাওয়ার জন্য যখন যখন গেলেন, 1/2 কিলোমিটার যাওয়ার পরে যায় দেখে মরুভূমি, বালি আর বালি দেখা যাচ্ছে। আল্লাহর হাবিব দুইটা রহমতের হাত দুই দিকে একটু তাকাইলেন, বড় বড় কয়েকটি খেজুর গাছ সামনে চলে আসলেন, আর মাথাটা নত করে দিলেন, রাসূলকে সালাম দিলেন, মাথাটা নত করে দিয়া সুন্দরভাবে পাতাগুলা বেড়া হয়ে গেল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে পেশাব করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পেশাব করেছে, গাছগুলো আবারও চলে গেল, কিন্তু পেশাবের জায়গাগুলো নাপাক হয়েছে, ঠিক না বেঠিক? নাপাক হয়েছে গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে পেশাব করার কারণে এমন পবিত্র হয়েছে জায়গাটা, ওইখানে স্বর্ণের খনি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হলো রহমতের নবী, ঠিক না বেঠিক? নবীজির পেশাবও মুবারক, পায়খানাও মুবারক, নবীজির গাম মুবারক, নবীজির জুতা মুবারকের ধুলা পর্যন্ত মুবারক। বলেন সুবহানাল্লাহ। মুবারক অর্থ পবিত্র, নবীজির সব কিছুই পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চিনতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বুঝতে হবে। আল্লাহর হাবিব মানুষকে অনেক ভালোবাসতেন, উম্মতকেও ভালোবাসতেন, কাফেরদেরকেও ভালোবাসতেন, ঠিক না বেঠিক? কাফেররা নবীজির আখলাক দেখে, কাফেররা নবীজির ভালোবাসা দেখে কাফেররা পর্যন্ত মুগ্ধ হয়ে কালিমা পড়ে সবাই মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা পর্যন্ত মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে উম্মত হয়ে নবী চিনলাম না, পশু পাখি হয়ে নবী চিনল। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদের সামনে কথা বলতেছেন। হঠাৎ করে জঙ্গলার দিকে তাকিয়ে দেখে অনেকগুলা বাঘ, যাকে যাকে বাঘ দৌড়াই আসতেছে। নবীজির কাছাকাছি এসে বাঘ দূরে থেকে মাথা নাড়ায় নাড়ায় জানি কি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাঘের দিকে তাকাইলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাঘগুলা জানি কি বলতেছে, কিন্তু সামনে আসে না কেন? বাঘগুলা ডাক দিয়া বলেন যে তোমাদের পশু পাখিগুলা, তোমরা যে পশু লালন পালন করো, সেই পশুদের থেকে তোমরা উট পালন করো, তোমরা বকরি পালন করো, তোমরা গরু পালন করো, যা কিছু পালন করো, সেইটার ভাগ তাদেরকে দিতে হবে, ঠিক না বেঠিক? তোমরা কত % তাদেরকে দিবা,
সেই কথাটাই আমাকে জিজ্ঞেস করেছে, তোমরা বলো। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পশুগুলা তো সব আমাদের, আবার এখান থেকে তাদেরকে পার্সেন্টেজ দিতে হবে কেন? এখান থেকে পার্সেন্ট দিতে হবে কেন? এগুলোর মালিক তো আমরা। তারা তা খাবে কি? এই পশু পাখিগুলা, জংলার শিয়ালগুলা কি খাবে? বাঘগুলা কি খাবে? তারা পার্সেন্টেজ চাইছে তোমাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে কিছু অংশ তারা চাইছে, তাদেরকে দিতে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যেইটাই সিদ্ধান্ত করবেন আমাদের আর কোনো কথা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে পশু পাখি শুনো, যখন তোমাদের সামনে কোনো পশু ধরা খাবে আর তোমরা বাউ মতো পাইলে তাকে খেয়ে নিবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন, ওই সাহাবারা শুনো, তোমরা যখন পশু পালিত করবে তখন খুব সতর্ক সাবধানে থাকবে, কারণ পশু পাখি জংলার ভিতরে কোনো প্রাণী আছে, ঠিক না বে ঠিক? জংলার ভিতরে হিংস্র প্রাণী আছে, তারা তোমাদের পশুগুলা খেয়ে ফেলবে, সেই জন্য তোমরা সতর্ক থাকবে। বলেন সুবহানাল্লাহ। দেখবেন মানুষ হাঁস পালন করে, মুরগি পালন করে, বিভিন্ন পশু পাখি পালন করে অনেক কোটি কোটি টাকার মালিক হয়, ঠিক না বে ঠিক? কিন্তু আবার এখানে সুযোগ মতো যদি শেয়ালেও পায় তাহলে কিন্তু কয়েকটা দখল করে নেয়, ঠিক না বে ঠিক? সেই জন্য সতর্কর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সতর্ক করে দিলেন এবং পশু পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে সমাধান করলো। কিন্তু আজকে নেতা নামে কলঙ্ক সমাধান করতে পারে না, ঠিক না বে ঠিক? এক দলকে খুব সম্মান দেয়, আরেক দলকে অপমান করে, ছোট করে রাখে, তারা বড় বিপদে থাকে, ঠিক না বে ঠিক? আর নবীজি কিভাবে মানুষকেও সমাধান দিয়ে দিলেন, জংলার পশুগুলাকেও সমাধান দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আমরা নজর না রাখি, নবীজির সুন্নাতের প্রতি, সাহাবীদের প্রতি যদি আমাদের নজর না থাকে, তাহলে প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা চলাই আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বে ঠিক? আর নবীর তরিকা অনুযায়ী যখন হবে, আর কোনো টেনশন থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো ঝগড়া থাকবে না, ঠিক না বে ঠিক? মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। সেই মানুষ যদি হয়ে যায় মানুষ, সেই মানুষ যদি হয়ে যায় মানুষ, তবে পশুর চেয়েও জঘন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। মারহাবা বলুন। আজকে মানুষ মানুষকে ভালোবাসতে হবে। রাস্তাঘাটে দেখা যায় অ্যাভেলেবেল মানুষকে খুন করে ফালাইয়া রাখছে। বন্ধু, এইটা চরিত্র হওয়া উচিত নয়, এইটা মানবতা না, এইটাকে মানবতা বলে না। মানুষের প্রতি দয়া রাখবেন, আপনার সাথে মিলক বা না মিলক, আকীদার সাথে মিলক বা না মিলক, আপনার দলের সাথে মিলক বা না মিলক, তাকে ভালোবাসবেন। কি করবেন বন্ধু? ভালোবাসবেন তাদেরকে। তাহলে আমাদের এই দুনিয়াতে, আমাদের এই দেশে শান্তির ঢেউ খেলবে, ঠিক না বে ঠিক? আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে, মাখলুকাতকে ভালোবাসবো। একটা পশু পাখি পর্যন্ত আমার দ্বারাই যেন কষ্ট না পায়, আমার দ্বারাই যেন ব্যথা না পায়, ওই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী ছিলেন, শ্রেষ্ঠ আখলাক ওয়ালা ছিলেন। আল্লাহর নবীজির আখলাক ছিল আখলাকে হাসানা, উত্তম চরিত্রের মালিক ছিলেন, ঠিক না বে ঠিক? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা, পাওয়ার, শক্তি আসমানের নিচে ছিল। আর নবীজির শক্তি শুধু জমিনেই নয়, আসমানের নিচেই নয়, আরশে আজিম পর্যন্ত শক্তি ক্ষমতা ছিল, ঠিক না বে ঠিক? আরশে আজিম পর্যন্ত সম্মান ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তে নবীজির সম্মান এত ঊর্ধ্বে যদি হয়ে থাকে, নবীজির সম্মান ইজ্জত যদি জান্নাত পর্যন্ত হয়ে থাকে, যেই নবীজি জান্নাত উদ্বোধন না করলে কোনো মুমিন মুসলমান, কোনো পীর আউলিয়া মুর্শিদ, কুমি নবী রাসূল ঢুকার কোনো সুযোগ নাই। এত সম্মানিত আমাদের নবী, সেই সম্মানিত নবীর সম্মানিত উম্মত, সম্মানিত নবীর সম্মানিত শ্রেষ্ঠ মানুষ। সেই জন্য আমরা খেয়াল রাখবো আমাদের কর্মে, আমাদের চলাফেরায়, আমাদের রাষ্ট্রীয় পরিচালনায় কোনো জায়গায় যেন আখলাকের বাহিরে না হয়, নবীদের তরিকার বাহিরে না হয়, আমার সাহাবীদের তরিকার বাহিরে না হয়। এই দিকে আমাদের ফলো করতে হবে, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসতে হবে।